Good morning and welcome back to your channel Inner Sphere. আজকে স্যাটারডে মর্নিং 20th of December আমরা এখন একটা জার্নি স্টার্ট করতে চলেছি। 10 দিনের একটা ট্রিপে যাচ্ছি আমরা। গুরুপ্রিয় থেকে মা বাবাকেও পিক আপ করে নেব, আর ওখানে আরিকাও আছে। মা বাবাকে গুরুপ্রিয় থেকে না, বাড়ি থেকেই নিয়ে আসলাম। আমার পাশে আরিকা আর মা বসে আছে, সামনে অর্ণব আর বাবা। তো গাড়িটাতে এমনভাবে লাগেজে প্যাকড যে মনে হচ্ছে অর্ণব লাগেজ নিয়েই যাক ঘুরতে, আর আমরা বাড়িতেই থাকি। আমাদের ব্যাগেজেই ডিকি পুরো ভর্তি হয়ে গেছিল, তারপর এখন সামনে মানে সাংঘাতিক অবস্থা। কিরে মাম্মা, যাবি ঘুরতে নাকি স্কুলে পাঠিয়ে দেবো? আরিকার স্কুল সামনেই আসছে। দেখো আমার মা কিন্তু এক্ষুনি কলেজে যাবে। হ্যাঁ, আমি কলেজে যাব আর আমার মেয়ে যাবে স্কুলে। এটা সেন্ট পলসের গ্রাউন্ড, বেরোচ্ছি আমরা। এই যে এইটা আমার, এই যে মাম্মা, চলো চলো, নাবো স্কুল স্কুল। এটা আসলে আরিকার স্কুল, সেন্ট টেরেজা সেকেন্ডারি স্কুল। আর ওকে মজা করেই বলছিলাম যে ট্রিপে যেতে হবে না, স্কুলে চ। আমরা হাইওয়েতে উঠে পড়েছি। আমরা এটা দিল্লি রোড দিয়ে যাচ্ছি, সোজা চলে যাব আমরা যেখানে যাচ্ছি। দিল্লি রোড দিয়ে একদম স্ট্রেট আমরা এগিয়ে যাব। সিঙ্গুর ক্রস করে আমরা এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর অর্ণব নিজেই এখানে হাওয়া দিচ্ছে চাকায়। এই যে অর্ণব এখানে হাওয়া দিচ্ছে। এটা একটা জিওর পেট্রোল পাম্প। আমরা এখানে মোটামুটি গাড়িতেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আমার হাতে এখানে গোলাপ পাতা সন্দেশ আছে, প্লেটের মধ্যে কেক আছে, এমনকি আরিকার হাতে বাটির মধ্যে মুড়ি চানাচুরও মাখা আছে। কি নেই বলো? আচ্ছা, আরো আছে আমাদের ব্রেকফাস্টের জন্য। আছে ব্ল্যাক ডেটস, আছে অ্যাপল। হেলদি ব্রেকফাস্ট আমরা খাচ্ছি। আচ্ছা, একটা রাস্তার বিষয়ে একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে তোমাদেরকে। সেটা হচ্ছে আমরা লাস্ট টাইম মানে ফেব্রুয়ারি মাসে আমরা যখন এই রাস্তা দিয়েই যখন আমরা ট্রিপ করেছিলাম, দিল্লি রোড দিয়ে যখন আমরা ট্রিপ করেছিলাম, তখন আমরা দেখেছিলাম অনেক ডাইভারশনস আছে। তার কারণ অনেক নতুন ফ্লাইওভার্স অ্যান্ড ব্রিজেস তৈরি হচ্ছিল। এখন আমরা দেখছি যে এগুলো সবই ওয়েল কনস্ট্রাক্টেড, আর রাস্তার মধ্যে কোনো পটহোলসও আমরা দেখছি না। তাই আমাদের যেতে কোনো রকম বাধাবিঘ্ন হচ্ছে না, আমরা খুব ইজিলি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। তারা তোমাদেরকে একটু রাস্তাটাও দেখিয়ে নিই। যাচ্ছে এই হাইওয়েগুলোর সবসময় 3টে ডিভিশন থাকে। দেখো, হোয়াইট লাইনস দিয়ে 3টে ডিভিশন করা আছে। একদম লেফট এন্ডের যে পোরশনটা, সেটা হচ্ছে স্লো মুভিং ভেহিকলস এর জন্য। মাঝখানের যে লেনটা দেখছো, সেটা হচ্ছে ওভারটেকিং এর জন্য। যে গাড়িটা ওভারটেক করতে চায় তারা মাঝখানের লেনটা নিয়ে নেবে। আর একদম এক্সট্রিম রাইটের যে লেনটা, যেটা দিয়ে অর্ণব যাচ্ছে, ও যাচ্ছে হচ্ছে এখন 100 কিলোমিটার/আওয়ার স্পিডে। এই লেনটা হচ্ছে ফাস্ট মুভিং ভেহিকলস এর জন্য। যদিও ইন্ডিয়াতে এই রুলসগুলো অতটা মানা হয় না, কিন্তু এটা কিন্তু রুল হাইওয়েতে যাওয়ার জন্য। মানে মিডল লেনটা দিয়ে ওভারটেক করে আবার লেফট লেনে চলে। এক্স্যাক্টলি, মিডল লেনটা দিয়ে ওভারটেক করে তারপর আবার লেফট লেনে যেতে পারে, কিংবা রাইট লেনে কি যেতে পারে অর্ণব? হ্যাঁ, রাইট লেনেও যাওয়া যায়, কারেক্ট। মিডল লেনটা হচ্ছে ওভারটেকিং এর জন্য। এই দেখো, আমরা শক্তিগড়ে চলে এসেছি। এখানে আদি ল্যাংচা ভবন। এখানে একটু কনজেশন আছে, একটু জ্যাম আছে এখানে। শক্তিগড়টা পেরিয়ে গেলেই আশা করা যায় আমরা আবার ফাঁকা রাস্তাতে যেতে পারবো। আচ্ছা, এখানে কিন্তু আরিকা একা আসেনি। হ্যাঁ, আরিকার সাথে এই যে ওর দুটো বোন এসেছে, মিষ্টি মিষ্টি দুটো বোন। আমি এটাকে নিয়ে খেলবো। হ্যাঁ, ও বোনেদের নিয়ে খেলবে। আরিকা ওদের এখানে বসিয়ে দিয়েছে। সাথে কিন্তু আমার এখানে কাজও চলছে অল্প অল্প করে।
ব্লগ করতে করতে অল্প অল্প কাজও করছি। আমরা এখন দুপুর 12টা বাজে। আসানসোলের আগে অন্ডাল বলে একটা জায়গা আছে, সেখানের একটা হোটেলে আমরা সিম্পল লাঞ্চ করে নিচ্ছি, এমনি সবজি ভাত খেয়ে নিচ্ছি। এই দেখো আরিকা কি সুন্দর একা একা খেয়ে নিচ্ছে, বড় হয়ে গেছে। আমাদের লাঞ্চের মেনু আজকে খুবই সিম্পল। খাইয়ে দেবে তুমি কালকে। এখানে আছে প্লেন রাইস, আলু ভাজা, এটা একটা আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি, এখানে ডাল ছিল ও মেখে নিয়েছে, এখানে একটা আচার আছে আর পাঁপড় ভাজা, আর এখানে একটা মিক্সড ভেজ নেওয়া হয়েছে, এখানের মধ্যে পনির আছে, ছোট ছোট কিউবস করে কাটা পনির আর মিক্সড ভেজ দিয়ে একটা কারি। এই হচ্ছে আমাদের আজকে সিম্পল লাঞ্চ মেনু। হ্যাঁ বাবা আরিকা এখানে নাচানাচি শুরু করে দিয়েছে লাঞ্চের পর। যা কথা মা কেমন লাগছে তাহলে? খুবই ভালো লাগছে। এখানে ল্যাপটপও চার্জ দেওয়া হয়ে গেছিল, এখন চার্জ খুলে নিয়ে চলে যাচ্ছি লাঞ্চের পর। কি মিষ্টি একটা বাটারফ্লাইটা উড়ে বেড়াচ্ছে। বসবে একটা ফুলে, একটা চেয়ারে পায়ের উপর পা তুলে। বাটারফ্লাইটা এবার বসে পড়েছে পায়ের উপর পা তুলে। বলে বাবলি চলে এসো মামা, চলে এসো সোনা, চলো চলো গাড়িতে উঠে পড়ো, চলো চলো। উঠতে উঠতে বাটারফ্লাইটা গাড়িতে উঠে যাচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ডে, আর একটা টি ব্রেক নিয়ে নিলাম। মাঝখানে দুটো ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মা তো ফ্লাস্কে গরম জল নিয়ে এসেছিল আমার গলা ব্যথা বলে, যেই আমাকে দিতে গেছে জলটা পড়ে গেছে, আমার জিন্স পুরো ভিজে গেছে। আর আর আমার জামা অর্ধেক ভিজে গেছে, এখনো শুকায়নি। আচ্ছা, আর আমি এখানে দেখো চকোপাইও খাচ্ছি। আরিকা ব্লগ করছে। আরিকারও জামাটা একটু একটু ভিজে গেছে, আর আরিকা চকোপাই খাচ্ছে, ও তোমাদেরকে জানিয়ে দিল। আরেকটা ঘটনা ঘটেছে হচ্ছে অর্ণবের হাতে গাড়ির দরজাটা পড়ে গেছে। কি করে পড়ে গেছে? অর্ণব চেষ্টা করছিল যে রেডিও বা মিউজিক সিস্টেমটা বন্ধ করতে, তো সেটা করতে গিয়ে ওর হাতের মধ্যে পড়ে গেছে দরজা। আরে ডিঙ্গিচকা ডিঙ্গিচকা নামবো নামবো নামবো। এই জায়গাটা দেখো না, তুমি এলিফ্যান্ট স্পেলিংটা বলছিলে বলো আয়ারল্যান্ডে মা। আমরা গেছিলাম মনে আছে কথা, একদম এরকম ছিল কথা দেখো। PHENT ফ্যান্ট গেম অফ এলিফ্যান্ট। হ্যাঁ মামাম, তারপরে Game of Thrones তুমি এখানে shoot হয়েছিল। টাইগার স্পেলিং বলছিলে বলো। PI টাই GER গার টাইগার। লায়ন, LION লায়ন। জিরাফ, GIGFFE জিরাফ। না ভালো করে বলো, জিরাফ স্পেলিং বলো মাম্মা। GIGRAFFE জিরাফ। ভেরি গুড। আমরা এখন একটা ড্যামে ঘুরতে আসছি। দেখো আর আমরা এক্ষুনি বেরোবো, আর সেখানে একটু ঘুরবো। এক্ষুনি আমরা বেরিয়ে পড়ছি। চলো দিদি। এখানে অনেক গাছপালা দেখে আরিকার সমস্ত ওয়াইল্ড অ্যানিমালসের কথা মনে পড়েছে, যেগুলো ও স্কুলে পড়ছে, তাই জন্য স্পেলিংগুলো বলে দিল। তোলো আমরা এখানে ঝাড়খণ্ডের তোপচাচি ড্যামে নেবে কটা ছবি তুললাম আর ভিউটা এনজয় করলাম। তোমরাও দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য।
এটা হলো ধানবাদ, ঝাড়খণ্ডে অবস্থিত একটা আর্টিফিশিয়াল লেক বা ড্যাম। 1915 সালে ব্রিটিশরা এই ড্যামটা তৈরি করে। আমরা এই সরু রাস্তাটা দিয়ে খুব ক্যাজুয়ালি ড্রাইভ করে যাচ্ছিলাম, তার কারণ আমাদের বলা হয়েছিল আর কিছুটা গেলেই রাস্তাটা এন্ড হয়ে যাচ্ছে আর এত অবধি গাড়ি যায়। তো তাই জন্য আমরা ভিউটা জাস্ট এনজয় করতে করতে হালকা করে ড্রাইভ করে অত অবধি গেলাম তোমাদের সাথে। এটা একটা খুব পপুলার ট্যুরিস্ট স্পট, এখানে লোকে পিকনিক করবার জন্য আসে। অনেকটাই ভিড় ছিল রাস্তাটাতে, কিন্তু আমি চেষ্টা করেছি যেখানটাতে লোকজন একটু কম আছে সেই জায়গাটাতে ছবি তোলবার কিংবা সেখানটাতে আসার। এই লেকটার ব্যাকড্রপে যে হিলটা তোমরা দেখতে পাচ্ছ সেটার নাম পরশনাথ হিলস। এই পরশনাথ হিলসেও কিন্তু অনেকে ঘুরতে যায়, কিন্তু আমরা যাইনি, তার কারণ আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, আমাদের এতটা টাইম হাতে ছিল না যে আমরা পরশনাথ হিলসে যাব। এই দেখো আমি জুম ইন করে দেখাচ্ছি, এটাই হলো ড্যামটা। অনেকে দাঁড়িয়ে রয়েছে এখানে, আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি। এটার পাশেই আছে একটা তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা 8.75 স্কোয়ার কিলোমিটার প্রোটেক্টেড এরিয়া। আর এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 2 এর পাশেই একদম, তাই আমরা যাওয়ার পথেই এই এত সুন্দর দৃশ্যটা এক্সপিরিয়েন্স করে যেতে পারলাম তোমাদের সাথে। এই স্যাংচুয়ারিটাতে কনসিস্ট করছে মিক্সড ড্রাই ডেসিডুয়াস ফরেস্টস অ্যান্ড পেনিনসুলার সাল ফরেস্টস। ইতিমধ্যে দেখো সন্ধে নেমে গেছে আর আমরাও আবার আমাদের গাড়িতে উঠে যাত্রা শুরু করে দিয়েছি। আমি লক্ষ্য করে দেখলাম গাড়ি কিন্তু অনেকটাই কমে গেছে প্রচণ্ড ঠান্ডার কারণে। এখানে টেম্পারেচার এখন 11 ডিগ্রি সেন্টিগ্রেড। किलोमीटर मतलब रोड साइड पे ही मिलेगा, তোমারই জিনিস বার इस रूट में ही मिलेगा, बाएं साइड में। मतलब अंदर जाना होगा? नहीं, रोड पे ही मिलेगा। रोड पे ही मिलेगा। क्या नाम है होटल का बता सकते हो? एक पता करिएगा, यहाँ पे एक हुकुम है, अच्छा फिर 10 कदम आगे आप बढ़िएगा तो ये रुद्राक्ष करके है, अच्छा फिर एक और एक सुरमनी है, बड़ा सा होटल है सुरमनी। अच्छा, रहने का हाँ रहने का ठीक ठाक है, हाँ ठीक ठाक होटल है। हाँ अच्छा होटल अच्छा है, कोई दिक्कत नहीं है, कंफर्टेबल है। जगह का नाम क्या है भैया, फिर से बोलिए। ये बिहार का गया जी में पड़ता है, डोही ब्लॉक। अच्छा, हाँ आगे जो होटल में हम बता रहे हो सरघाटी में पड़ता है, अच्छा सुरमनी, रुद्राक्ष, हुकुम, 3 होटल किसी मिला सकते हैं। ठीक, थैंक यू। একটু আগে ওই দাদাটা তোমাদেরকে বললো যে আমরা এক্স্যাক্টলি কোথায় আছি, কিন্তু আমি গোয়াইবিবোতে এই হোটেলটা যে বুক করলাম ওটা দেখাচ্ছিল বোধগয়া। তো এটা আমরা একটা বেশ বড় একটা রুম বুক করেছি, এটাতে 2টো ডাবল বেড আছে, এটা একটা বিশাল বড় রুম। তো আমরা আজকে রাতটা এখানেই বোধগয়া বিহারে স্টে করছি আর ব্লগটাও এখানেই আজকে এন্ড করছি। এরপরে আমরা ডিনার করে নেবো, নিচে এদের একটা রেস্টুরেন্ট আছে ওখানে ডিনার করে নেবো, আর সকালবেলা আবার তোমাদের সাথে কথা হবে। চলো বাই বাই, আজকের মতন এখানেই এন্ড করলাম।